অভিনেতা অঙ্কুশ হাজরাকে ইডির তলব, সংবাদ সংস্থা আইএনএস সূত্রে খবর। 16 সেপ্টেম্বর অঙ্কুশকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ। সূত্র মারফত খবর, বেআইনি বেটিং অ্যাপের প্রচার সংক্রান্ত মামলায় এই সমন। এ ব্যাপারে এখনই কোনো প্রতিক্রিয়া দিতে চাননি অঙ্কুশ হাজরা। নিয়োগ দুর্নীতিতে জেলে জীবনকৃষ্ণ সাহা, অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেন। নিয়োগ দুর্নীতির সময় সস্ত্রীক বিধায়কের অ্যাকাউন্টে 1,20,00,000 লক্ষ টাকা। বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের একাধিক অ্যাকাউন্টে লেনদেনের হদিশ। ধাপে ধাপে তৃণমূল বিধায়ক ও তার স্ত্রীর নামে অ্যাকাউন্টে লেনদেন। ধাপে ধাপে 1,20,00,000 লক্ষ টাকা অ্যাকাউন্টে। উৎস কি? জেরার মুখে কিছু না জানার দাবি তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার। ইডির সূত্রে এমনই খবর। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে জেরায় অসহযোগিতার অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির। জেরায় অসহযোগিতা, তাহলে কেন ফের হেফাজতে না চেয়ে জেল চাইল ইডি? অন্যান্য দিক থেকে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। কোর্টে সওয়াল ইডি। বাকি ছিল আমার ইডিটা হলো। আপনার ভিডিও সামনে এসছে, টাকা চাইছে ক্যান্ডিডেট। পুরনো সব বাজে ভিডিও। আর এদিকে জীবনকৃষ্ণ সাহার গ্রেপ্তারের মধ্যেই সামনে এলো এক ভাইরাল ভিডিও, যেখানে তৃণমূল বিধায়কের সামনে বারবার টাকা ফেরতের আর্জি জানাচ্ছেন একজন, আর কার্যত নির্বিকার জীবনকৃষ্ণ। ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে ঘরের ভেতর সোফার উপর বসে রয়েছেন বড়বাগ তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। উল্টো দিকের ব্যক্তি সমানে তার কাছে টাকা ফেরতের অনুরোধ করে যাচ্ছেন। 4 লাখের মধ্যে 2 লাখ দেন অন্তত। 2 লাখ টাকা দেন প্লিজ, প্লিজ স্যার। স্যার আপনি বললেন 4 লাখের মধ্যে 2 লাখও দেবো বললেন। আমি বললাম শরীর খারাপ স্যার, কবে থেকে আমরা করছি 2 লক্ষ টাকা। 4 লাখের মধ্যে 2 লাখ দেন অন্তত। স্যার 2 লাখ টাকা দেন প্লিজ, প্লিজ স্যার। জীবনকৃষ্ণ সাহার জেল হেফাজত, এবং আপনারা দেখলেন যে এই জীবনকৃষ্ণ সাহার গ্রেপ্তারের মধ্যেই সেই ভাইরাল ভিডিও, যেখানে তৃণমূল বিধায়কের সামনে বারবার টাকা ফেরতের আর্জি জানাচ্ছেন একজন। আজকে জীবনকৃষ্ণ সাহা তিনি ঠিক কি বলেছেন শোনাবো। বাকি ছিল আমার ইডিটা হলো। আপনার ভিডিও সামনে এসছে, টাকা চাইছে ক্যান্ডিডেট। পুরনো সব বাজে ভিডিও। জীবনকৃষ্ণ সাহার জেল হেফাজত, তিনি এবং তার স্ত্রীর অ্যাকাউন্টে যে 1,20,00,000 টাকা ঢুকেছে তার উৎস কি? তিনি জেরায় কিন্তু এখনো নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি। আর এই নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। সিপিএম বিজেপি কার কি বক্তব্য রাখবো আপনাদের সামনে। এই কান্নাকাটি নাটক, এগুলো আর কিছুই না। পরিকল্পনা করে চুরি করে দেশের ছেলে সর্বনাশ করেছে, আর কান্নাকাটি করে কি হবে? কোর্ট লকআপে কান্না, কোর্ট লকআপে প্রিজন ভ্যানে পুলিশের হুক্কা হওয়া শব্দ, এসব আমরা গত 13 বছর 14 বছরে অনেক দেখেছি। তদন্ত সঠিক পথে চলছে, আর্থিক অপরাধ সংক্রান্ত তদন্ত যেভাবে হওয়া দরকার হচ্ছে, এবং আমার ধারণা দুর্নীতির সিংহদুয়ারে এজেন্সিগুলি পৌঁছাবে।